নুরুলের যখন 12-13 বছর বয়স, তখন একবার সে একা একা তার মামার বাড়িতে বেড়াতে যায়। নুরুলের মামা সেই সময় থেকেই প্রতিষ্ঠিত ছিল। নুরুলের বড় মামার তখন খুব অবস্থা ভালো। হাজার হাজার মন ধান ক্ষেত সহ ছিল নানান ব্যবসা। টাকা রাখার জন্য ছিল বড় আকারের লোহার সিন্দুক। বাড়িতে কয়েকটি বড় বড় ঘরও ছিল। নুরুলের মামার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মালাবাড়ি গ্রামে অবস্থিত। একদিন নুরুল ইচ্ছে করল সে একা একা মামার বাড়ি যাবে। নুরুল তার মাকে এসে বলল, মা, আমি মামার বাড়ি যাব। না না, পাগল নাকি? তুই একা কি করে যাবি? আমি পারবো মা, আর রাস্তাও তো চিনি, আর স্কুলও ছুটি, এখন কোনো কাজও নেই। সমস্যা কি গেলে? যায় না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস কিন্তু, রাস্তা চিনে চিনে যাস বাবা। নুরুলের মামার বাড়ি যেতে যেতে একেবারে বিকেল হয়ে গেল। প্রথমেই নুরুল বড় মামার ঘরে গিয়ে উঠল। মামি, আসসালামু আলাইকুম। কেমন আছেন মামি? নুরুল যতবারই বড় মামিকে সালাম করতে গিয়েছিল, লক্ষ্য করে দেখেছে নুরুল সালাম নেয়ার সময় বড় মামি না না বলে দূরে সরে যেতেন। নুরুলের খুব মন খারাপ হতো। নুরুল মামাকে জিজ্ঞাসা করত, আচ্ছা মামা, বড় মামি কেন আমার সালাম নেন না? এর কারণ কি? আর আমার সাথে কথাও খুব কম বলেন। শুধু তোর সালামই নয় রে বোকা, তোর মামি অনেকেরই সালাম নেন না এবং অনেকের সাথেই মিশেন না। তার কারণ হলো, তোদের সালাম নিলে তাকে হাসি মুখে কথা বলতে হবে, হাসি মুখে আন্তরিকতার সাথে কৌশল বিনিময় করতে হবে, তোদেরকে আবার আদর করে খাওয়াতেও হবে। এটাই হলো আসল কারণ। তুই কিছু মনে করিস না ভাগ্নে, তোর মামি এমনই। মামার কাছে এমন কথা শুনে নুরুলের খুব কষ্ট হয় এবং এই কথার সত্যতা যাচাই করতে শুরু করে নুরুল। সে মামির কাছে গিয়ে বলে, মামি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দিন। নুরুলের কথার কোনো জবাব না দিয়ে সে মুখ ফিরিয়ে নিল আর সেখান থেকে চলে গেল। এসো নুরুল, আমরা একসাথে খাবার খাবো, তুমি ওর কথায় কিছু মনে করো না। মামাকে নুরুলের ভালোই লাগতো। মামি যত না খারাপ, মামা ঠিক তেমনই ভালো। নুরুল মামার সাথে আনন্দে বসে খাবার শেষ করলো। আসলেই বড় মামির চিন্তাগুলো খুবই কুৎসিত। বড় মামা তখন সংসার, ব্যবসা, কৃষিকাজ সহ খুবই ব্যস্ত মানুষ। তারপরে দুপুরে বা রাতে ঘরে এসে ভাত খেতে বসার আগেই আমাকে ডাকতেন এবং প্রায় সময় একসাথে বসে বড় মামার সাথে ভাত খেত নুরুল। মামা সব সময় মামিকে বলতেন, তুমি কি ছেলেটাকে একটু আদর করতে পারো না? এটা ওর মামার বাড়ি, এখানে আমাদের উচিত ওকে আদরে রাখা, আর তুমি কি না? ইস, আমার আর খেয়ে কাজ নেই, আমি অন্যের ছেলেকে কেন আদর করব? নুরুল কি আমার ছেলে যে তাকে আমি আদর করে বসে বসে খাওয়াবো? মামির এই কথা শুনে নুরুল খুব মন খারাপ করত। মামি কোনোদিন নুরুলকে ডাক দিয়ে বলেনি, নুরুল ভাত খেতে বসো। এসব জেনে পাড়ার লোকেরা বলা বলি করত, কেমন মানুষ এই মহিলা, কাউকেই সে আদর করে না, পছন্দ করে না, নিজের সন্তান আর তার ভাই ছাড়া আর কাউকেই তিনি তেমন আপ্যায়ন করে না। ধনী লোকের বউ সুবাদে নিজেকে খুব অহংকারী মনে করে। বড় মামি পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় স্বজনদের খুব তুচ্ছ মনে করত। পাড়ার লোকেরা এতেও বলা বলি করত, হ্যাঁ হ্যাঁ, এর শাস্তি আল্লাহ একদিন দিবে সময় মতো। নুরুলের বড় মামির এইরকম আচরণ নুরুলকে খুব ব্যথিত করত। আরে স্রষ্টা, তুমি আমারে 5টা ভালো মনের মামি দিতে পারলা না? সবার মামি কত ভালো, সবাইকে কত আদর করে, ভালো ব্যবহারও করে। এসব ভেবে নুরুলের খুব মন খারাপ হয়।
আর সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। দীর্ঘ দিন চলে যায়, নুরুল মামির বাড়িতে আর যায় না। আর তখন থেকে মামাদের বাড়ি বেড়াতে গিয়ে সে বেশিরভাগ সময় মেঝো মামির ঘরে ওঠে। একবার নুরুল তার মাকে নিয়ে গিয়েছে তার মামার বাড়ি। গিয়ে তারা জানতে পারল নুরুলের বড় মামি খুব বিপদে আছে। পাড়ার মানুষ বলাবলি করছে, অহংকারীর বিচার একমাত্র আল্লাহই দিতে পারে। এখন ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। নুরুলের মা প্রতিবেশীর কাছে জানতে চাইল, কি হয়েছে আমার ভাইয়ের বউয়ের সাথে? আমি তো কিছুই জানি না। না জানারই কথা। বড় মামির সাথে বেশ কয়েক বছর নুরুলদের কোনো যোগাযোগ নেই। গ্রামের লোকের কাছে নুরুলের মা বিস্তারিত জানলেন। আর নুরুলদের এসে বললেন, তোর বড় মামার বড় মেয়ের বিয়ে হয় 5 বছর আগে। 2 কন্যা সন্তান রেখে গত কয়েকদিন আগে সেই মেয়ে মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর নাকি ছোট শিশু দুটি সেই গ্রামের লোকজন তোর বড় মামির কাছে পাঠিয়ে দেয়। আপন মা ছাড়া এই ছোট দুটি শিশুকে কেউ কি আর আদর করতে পারে? তাদেরকে যে কেউ লালন পালন করুক না কেন, বাচ্চাগুলোর কষ্টের নাকি কোনো সীমা নেই। তোর মামি নাকি খুব কষ্ট দিচ্ছিল দুটি বাচ্চাকে। তারপর কি হলো মা? তারপর তোর মামা তোর বড় মামির এমন আচরণের পরিবর্তন করতে না পেরে অন্য আরেকটি বিয়ে করেন। তারপর থেকে তোর বড় মামি নাকি আরও মানসিক যন্ত্রণায় পড়েন, আর স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে খুবই কষ্টে আছেন। মার কাছে বড় মামির এমন কথা শুনে নুরুল খুব দুঃখ পেল। আসলে মামি তার পাপের শাস্তি পাচ্ছে কিনা তা তো জানি না, তবে তিনি চাইলে এমন হতো না। এই সমাজে একজন আত্মীয়র সাথে হাসি মুখে কথা বলা যায় তো, আর স্ত্রী ধনী হয়ে একজন গরিব আত্মীয়র সাথে দুটি কথা বলা, সাধ্য থাকলে সামান্য সহযোগিতা করা, একটু ভরসা দেওয়া, 1-2 দিন খাবার দেওয়া, এটা কেন মানুষ করে না কে জানে। মানুষ এটা জানে যে যে কোনো সময়ই আল্লাহ মানুষকে সুখী করতে পারে, দুঃখীও করতে পারে। তাহলে অহংকার করা তো কোনো গুণের বিষয় নয়, এটা কোনো ভালো বিষয়ও নয়। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকেও বলতে চাই, কখনো অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। আমাদের ভিডিওটি আজকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।